হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? আমি রোহান। আপনি? আমি তারা। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু ওই গিটারের স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন, চলেন না একটা লং ওয়াকে যাই। মানে কি? কেন? আচ্ছা, আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো? আর আপনাকে? মানে যা তা না? তাইলে চলেন। আচ্ছা চলেন। কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয়, তখন কি করবেন? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? সরি সরি। আচ্ছা কান ধরছি, সরি। ইটস ওকে। আচ্ছা, আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে, ডিয়ার তারা। খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলার সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আসো না। হ্যাঁ হ্যালো। কোথায় তুমি? এক্ষুনি দেখা করো আমার সঙ্গে। তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা? আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতাম। আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি? আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ। আচ্ছা। হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম। তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে সবসময় ছায়ার মতো থাকে, জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না। আবার ওইখানে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর। এইখানে আমাদের মানা কিছু নাই, তাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই।